মধ্যে গোবর ভরা তিনবার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল মাথার মধ্যে গোবর ভরা তিনবার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান রে টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান ছেলে শাহরুখ তালুকদার মেধা প্রতিভাতে কোনো তুলনা নাই তার পিএইচডি ডিগ্রি এনে ফেলেছে হইচই সালমানের বাপ বলে এটা কেমন করে সই যেভাবেই হোক ছেলের জন্য কিনবো পিএইচডি সালমান রে কয় ঢাকা যা তুই টাকা পয়সা রেডি সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান রে বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান পিএইচডি সালমান 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 রতন শুনেছিস একটা নতুন কথা? কি কথা? এই শিকদারের সাওয়ালা নাকি ঢাকা যাবে। হ্যাঁ, তা তো জাতি হবি নাকি? আরে এ তো সারা জীবনের দ্বন্দ্ব, একজন একখান কাম করলে আরেকজনই কাম করতেই হবি। তোর ওস্তাদ নাকি ঢাকা যাতিছে ডিগ্রি আনবার লাগি। আমার ওস্তাদ ঢাকা যাবে ডিগ্রি আনতে, তো তোমাকে জলে কে? আমাদের জ্বলতো না যদি সত্যি সত্যি ডিগ্রিটা আনতে যাতি। তোমাদের ওস্তাদ তো ডিগ্রি আনতে যাতিছে না, যাতিছে মায়াদের পিস পিস ঢাকা শহরে ঘুরতে। দেখো আমার ওস্তাদের নামে কিন্তু একটা বদনাম করো না, বুঝতে পারিস? আমার ওস্তাদ কিন্তু মায়াকে পিছে ঘুরে না, ওই মায়েরাই আমার ওস্তাদের পিছে ঘুরঘুর করে, বুঝতে পারিস? তুমি আমাকে নাচবর মানা? হ্যাঁ, তাই তো কই, আমার গঞ্চা সংসারে এত অভাব কেন? হায় ভগবান, এ তুমি কি কথা কইতিছো? আমার জামাই সংসারে অভাব হতে যাবে কেন? কব না, তুমি সেই কবে থাকি সেই জামাই বাড়ি বসে আছো, যাবার নাম পর্যন্ত করতেছো না, তাহলে অভাব হবে না? আমি তো চলে যেতে চাইছিলাম, আর তুই তো আমার জাতি দিল না। না দো ছোট মানুষ বোধহয় পরাণ পড়ে, তাই জন্য কয়েছে। তা হতে পারে মামিমা, আমি কালই চলে যাব। কাল গেলেই হবে না, আজকে জাতি হবে, না গেলে ঠ্যাং ভাঙিয়ে দেবো। সি সি সি, এত বড় অপমান তুমি কি করতেছো? আমি আরো 3 মাস আর তুমি আমার ঠ্যাং ভাঙিয়ে দিবা? দিব না তো কি, তুমি একটা বেহায়া মাইয়া মানুষ, জামাইয়ের বাড়ি কেউ এতদিন থাকে? এত বড় অপমান, আমি আর এক দণ্ডও থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। ও বাচ্চা, তোমাকে বাড়ি জানি কোখানে? তার নাতি বিয়ে দিছো, বাড়ি কোহানে তুমি জানো না? চিনবো কেমবেলে, আমি কি কোনদিন সেই গ্রামে গেছি? এবার আরতির সাথে যাবা, তারপর মন ভরে বেড়ায় আসবা, বুঝছো? আমার কি সেই সময় আছে? হরি হরি কালকের আসরটা বেশ জমছিল, তাই না? আরে হ, মেলা দিন পর একখান পুঁথি এসে বুঝছিল তো, একখান কথা আছে। কি কথা? আর ওই যে দক্ষিণ পাড়ার পটুমার ছল আছে না, হ্যাঁ, সে নাকি পুঁথিরা সরে গরিব মূল্যে দেখছে। তুই সত্যি কথা কইছিস? ইস, আমি যদি দেখতাম তাহলে ওরে ধরে এমন বাটাম দিতাম না। এই রতন, হ্যাঁ চল। ওয়ালাইকুম সালাম। তাহলে বাদ দে, এটা ভুলে যা, বুঝছিস? কেন চাচা, তুমি এটা কেমন কথা কইতেছো? হ্যাঁ ভুলে যাবো মানে? ওরা কি কি করলো তোমার একটুকু মনে নাই? মনে থাকবি না কে? আরে শোন, সত্যি যেরকম চাপা থাকে না, ওরকম অসত্যি ওরকম গোপন থাকে না, বুঝছিস? হ্যাঁ চাচা, আপনি ঠিক কইছেন, ওরা মেলা বাধা দিতে চাইছিল, পারলো? আরে বাধা তো দূরের কথা, এখন শুনতেছি শিকদার নাকি তার ওই 4 বার ফেল করা ছলেক
ঢাকা পাঠাবি। কেন চাচা ঢাকা পাঠাবে কেন? আরে মনে হতেছে শিক্ষিত বানাবে। তুমি ঠিক কইছাও, তারা নাকি টাকা দিয়ে ডিগ্রি কিনতে চাচ্ছে। এ বলু চাচা কি সব করছে? টাকা দিয়ে কি লেখাপড়া ডিগ্রি কিনা যায়? তাহলে তো ভালোই হইতো। আমার একটা ডিগ্রি দরকার, তাহলে তো আমি কিনে নিতে পারতাম। কি জানি, আমি তো কিছু বুঝতে পারি নে। আমার ফুলঝুরি তো। কি চাচা, ফুলঝুরির জন্য একটা ডিগ্রি কিনতে হবে নাকি? এই, তোরা কি আমার সাথে ইরকি মারতেছিস নাকি? হ্যাঁ, আমার ফুলঝুরির জন্য ডিগ্রি কিনতে হয় না, সে ছাত্রী ভালো নাকি কও? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আমি শুধু বিলাতি চাউলটা দেখার জন্য আসিছি, নাহলে কি আসতাম? তুমি কেডা? আমি হতেছি গণেশের শাউরি। ও, চিনতে পারিছি। তা মেহমান মানুষ, কাঁদতেছো কেন? আমারে কয় আজকে না গেলি বলে আমার ঠ্যাং ভাঙে দিবি, এত বড় কথা। এইটা আবার কেমন কথা হলো? মেহমান মানুষ, তারে আবার কিটা ঠ্যাং ভেঙে দিতে চায়? কিডা আবার? গণেশের ঠাম্মা। ও, এই কথা। তুমি ওনার কথা মনে কষ্ট পাইও না, ওনার মাথায় সিট আছে। সিট না ছাই, এটা হইতে সোনার বং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তুমি এখন বাড়ি যাও, মনে কষ্ট নিও না, যাও 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 যাও। কি করতেছো? মরিস শিখতেছো? আর আমি তোমারে খুঁজতেছি। কি হইছে? হাঁপাতিছো কেন? আরে হাঁপাইতাছি কি আর সাধে? হইছে কি, শাহরুখ ভাই নাকি ডাক্তার হইছে। ও আল্লাহ, শাহরুখ ভাই ডাক্তারি পাই দিয়েছে? আরে হ, ডাক্তার হইছে। আমি কি ভাবতেছি জানো? আমি ভাবতেছি তারে আমি একবার দেখাবো। কেন, তোমার আবার কি হয়েছে? কি হইছে তোমারে কি কমু, মানে হইছে কি, আমার পাজরে একটু ব্যথা করে, বুকের মধ্যে একটু ব্যথা করে, বুঝছো? এই তালি পরে যে সবাই কলো পদক পাইছে। আরে হ, পাইছে তো। আরে কইলাম না, বিদেশি পদক, ডাক্তারি পদক। তালি পর আমার একটু দেখাতে হবে না? কে? তোমার আবার কি হইছে? কোথায় ব্যথা হইছে? পেটটা বেশি ভালো না, মাঝে মাঝে গরম হয়ে যায়। ও, বদহজম। হ্যাঁ, মাঝে মাঝে পেটটা ফাঁপায়। কি জানি কি হয়েছে, ডাক্তার জানে, আল্লাহ জানে। আচ্ছা, আমি যাই। যাও, ডাক্তার দেখলেই মনে করো কারো না কারো কিছু হয়। দেখা তোমার কি এবার বিয়ের শখ ঠক জাগলো নাকি? তাইলে চলো যাই, বিয়ে শাদী করে ফেলাই। হরি হরি, কি কয় পোড়ো কপালে? বিজেবার বিয়ে হয় নাকি? ওরে আজকালকার দিনে সেই নিয়ম আছে নাকি? একখান নিয়ম ভাঙা আর একখান নিয়ম বানাইলে তো হয়ে গেল। কাল হইলো আকাল, ছাগলের সাথে বাঘের গাল। একবার বিয়ে হলে দুইবার করে আবার বিয়ে হয়, সেটা তো শুনিনি কোনোদিন। হবে না কা, হয় না এরকম। তালাকের পর আবার বিয়ে হয়ে যাবে। হরি হরি, তালা? কারে তালা দিছে? বিয়ের পরে আবার তালা দিয়ে রাখছে? ওরে তালা দেয় না, তালা না, তালাক দিছে। ও, তাই তো বলি, আমাদের ঘরের তালা সব যায় কোহানে। ইস রে, কি জ্বালার মধ্যে যে পড়ছি। মালা? কিসের মালা? আমার ঘরে তো তুলসীর মালা, তুই নিবি? ভাগি, আসসালাম আলাইকুম। কি সব সালামালা কয়ে যাচ্ছে? আমি কি তোর কাছে সালা চাইছি নাকি? শ্যামরাটার মাথায় মনে হয় সিজ আছে। কাল হইল আকাল, ছাগলের সাথে বাঘের গাল। আমি পান খেয়েছি, রাগ খাতে পারবো না। কি রে, কিছু করতে চাস? হ আম্মা, করতে চাইছিলাম, তাই বিয়া দেবে নেবেন না। আহা,
কি কতি চাষ কয়ে ফেলা না। শাহরুখ ভাই নাকি? তার আবার কি হলো? না, শাহরুখ ভাইয়ের কিছু হয় নাই, তাই আমার তোর আবার কি হলো? আমার মাঝে মাঝে এই পেট ফাঁপায়। মেলা দিন ধরে ওষুধ খাতেছি, কিছুতেই কিছু হতেছে না। ও মোর জ্বালা, পেট ফাঁপাফাপির মধ্যে শাহরুখ আসলো কেন? শাহরুখ ভাই নাকি ডাক্তারি পাশ দিয়েছে। তুই কি করতেছিস? শাহরুখ ডাক্তারি পাশ দিয়েছে? কেডা গেল তোকে? ওই আকাশ ভাই বিহান বেলা আমার এই কথাটা কলো। আকাশ? আকাশ পালো গনে এ কথা? তা আমি কি জানি, আমারে কলো, আমি কান পাতি শুনলাম। কি জানি বাপু, হলিও হতে পারে, আমি এসব বুঝি সুঝি না। তুই বসে থাকিস না, যা চুলা ধরে যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক যে, কি অবস্থা? বসো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি চাচা ভালো। খবর কি বলো? চাচা আমরা ঠিক করেছি গ্রামে একটা মিলাদ মাহফিলের আয়োজন করব। তাই নাকি? জি চাচা। এতদিনে একটা ভালো সংবাদ শুনলাম। যাও রিপোর্ট খাও। গ্রামে মিলাদ মাহফিল, ভালো কথা তো। ভালো ভালো কথা হতেছি তোমাকে। আর বলে না, গ্রামের যুবক সাওয়াল পাল মিলে ওই ক্লাবে সাওয়াল পাল ওরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করছে। ও, তা তো খুব ভালো কথা। তা কিসের জন্য মিলাদ দিতেছে? না না কবিতা চাচা, আমরা ক্লাব থেকে একটা ছোটখাটো মিলাদ করতে চাচ্ছি। উপলক্ষটা কি? আরে আমার শাহরুখ ভাই আসলো না ওই পিএইচডি ডিগ্রি নিয়ে, ওই উপলক্ষে আমরা একটা করতে চাচ্ছি আর কি। মিল্লে দেবে কমে? ওই আমাদের ক্লাব ঘরে আর কি। খাওয়াইবে কি? কি আর খাওয়াবো, ওই জিলাপি আর বাতাসা ছাড়া তো আর তো কিছু নেই। আচ্ছা, শিকদার বাড়িতে মনে হচ্ছে কোনো সারা শব্দ নাই। সারা শব্দ রইবে কি? শাহরুখ তো গ্রামে আই পড়ছে। শাহরুখ ভাই রে কেউ কিছু করতে পারবি না নে, আর কেউ কিছু করলে আমরা সারি কথা কব না নে। তাহলে ভাইজান ঢাকায় যাইবই, তাই না? আরে আকাশ, আমার ইচ্ছা হয়েছে আমার সাওয়াল ঢাকা যাবে, পাশ দিবে, ডিগ্রি আনবে। হ্যাঁ ঠিকই কইছেন। ওই শাহরুখ ভাইজানের মতো একখান ডাক্তার হইতে পারলে ভালোই হয়, কি কন? তোরে কি ডাক হলো? শাহরুখ ডাক্তার হয়েছে? কিটা আবার কইব? ওই যে ওই বাড়ির সখী, না মানে ওই যে সখীরার লগে দেখা হইলো তো, ওই আমারে কইলো চাচি। ও, তার মানে তুই পলায় পলায় তালুকদার বাড়ি যাস? হ্যাঁ রে। কি যে কোন চাচি, আমি পলায় পলায় তালুকদার বাড়ি যাবো কে? ওই বাজারে যাওয়ানোর সময় হ্যার লগে আমার দেখা হইলো ওর বাড়ির সামনে, তখন আমারে কইলো। আচ্ছা, তা বাজারে যাওয়ার পথে কি তালুকদার বাড়ির সামনে পড়ে? না মানে ওই ইয়ে ওই চাচি ওই তালুকদার বাড়ির সামনে পড়ে বাজারে যাওয়ার সময়? না না মানে ওই যে রাস্তায় হঠাৎ তার লগে দেখা হয়ে গেল, তখন আমারে কইছে, বুঝছেন? বুঝতে পারিছি রে আকাশ, বুঝতে পারিছি। আমারও বয়স এককালে এমন ছিল। না মানে চাচি ওই যে আমার একটু কাম আছে, আমি একটু জায়গা। আজকালকার সাওয়াল পাওয়াল মনে করে আমরা কিছু বুঝি না। আসসালামাইকুম। তুমি কোহানে যাবা বাবা? আঙ্কেল, আমি শাহরুখদের বাড়িতে যাব, কিন্তু বাড়িটা ঠিক চিনতে পারছি না। তুমি কেডা বাজান? আমি শাহরুখের বন্ধু মেহেদি, ঢাকা থেকে এসেছি। ও বুঝতে পারছি, তুমি তালুকদার বাড়িতে যাবা না? তা শোনো, এই যে সোজা রাস্তাটা দেখতেছো না, এই রাস্তা দিয়ে সোজা জাতি থাকবা, জাতি জাতি দেখবা ডাইনে দুটো জোড়া খাজুর গাছ আছে। ওই খাজুর গাছ থেকে বাম দিকে গেলেই একটু আগালেই দেখতে পাবা যে একটা পুকুর ঘাট। ওই পুকুরটা পার হয়ে গেলেই দেখবা একটা টিনের সুন্দর একটা বাড়ি।
ওই বাড়িটাই তালুকদার বাড়ি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ওকেডা এটা একজন মেহমান কৈলাস শাহরুখের বন্ধু, নাম মেহেদি। মনে হয় বিদেশ দেশ। না না বেটা, বিদেশ থেকে আসবে কে, নিজের গাড়ি চালায় আছে তো আমার মনে হয় ঢাকাতেই আইছে। ওই যে শাহরুখের বন্ধু, শাহরুখ বাড়ি মানে তালুকদার বাড়িতে যাইবে। ও তালুকদার বাড়ি যাইবে? হ্যাঁ। মানে বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি হয়েছে না? ডিগ্রি পাইছে, বেশ ভালো কথা। গ্রামের মানুষ এলে এত বাড়াবাড়ি করতেছে কি? আরে কি কথা কতেছিস, এর আবার বাড়াবাড়ি কি? গ্রামের একখান সওয়াল এতবার একটা ডিগ্রি পাইলো, তো এই নিয়ে গ্রামের মানুষজন একটু খুশি হবে না? বড়া বেশি বুঝো তুমি। হয়, মুই বুঝবো কি, মুই মূর্খ মানুষ তো, এত মোর বুঝছে লাভ। ও মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই বোঝো না, কিন্তু কথাটা কওয়ার সময় তো বিরাট এক করিয়ে বলে ফেলো। না মানে বরিশাল তো এহেন আইয়া ঠেকছি যাওয়ার হয় না, এই কারণে মোরে অনেকেই বরিশালি বলা, হ্যাঁ তুমি রাগ না। তাহলে কথাটা একটু বুঝে সুঝে কইও, যেহেতু এই দেশে থাকো, ঘর জামাই আছো, তাহলে সেইরকম বলবা, উল্টা পাল্টা কথা কবা না। না করিস, এটা আবার বেশি মোরে অপমান হতে আছে না, এটা কিন্তু বেশি আবার ভালো না। যাক, আপনার কি চা খাইবেন? হ্যাঁ দাও, এক কাপ চা দাও, আর যদি এটা বিড়ি খাই দিও। ভালোবাসা একবারে তুমি বহু বইলা ডাকো। কার জন্য গান গাতি চাও? তুমি জানো না কার জন্য গান গাইতেছি? আমার রূপকথার রাজপুত্র ডালিম কুমার, আমার শাহরুখের লাগি গান গাইতেছি। কোনো লাভ হবি না? কয়ে দিচ্ছি। কেন লাভ হবি না? কেন, কি হয়েছে? তালিবাড়ি তুমি ঘটনাটা দেখো নাই তাই না? ঘটনা কি ঘটেছে? কি আবার ঘটনা? তোমার কাছে তো সব দুর্ঘটনা। পুঁথির আসরে যে কালকে ঘটনাটা ঘটলো সেটা তোমার চোখে পড়েনি? পুঁথির আসরে আবার কি ঘটলো? শাহরুখ যে চলে গেল। তো কি হয়েছে? চলে যেতেই পারে। কনে গেছে এটা তো আর জানো না তাই না? কনে গেছে? চাঁদনির কাছে গেছিল। তোমার মাথা ঠিক আছে? চাঁদনির কাছে শাহরুখ কেন যাবে? পুঁথির আসর বসেছে আমার বাসায়, তো চাঁদনি আসলো কোন থেকে? চাঁদনির কাছে কেন যাবে তাই না? তোমার তে চাঁদনি কিন্তু অনেক সুন্দরী, বুঝতে পারিস? পুরা গ্রামবাসী জানে কে বেশি সুন্দর, চাঁদনি না আমি। আমার চেয়ে বেশি সুন্দর এই গ্রামে কিডা আছে? হ্যাঁ হ্যাঁ, ওই শাহরুখ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর শোনো, তুমি কথায় কথায় শাহরুখের কথা কবা না, বুঝছো? তোমার এই নিজের মাথা আছে না, নিজের মাথায় তেল দাও, বুঝতে পারিস? তোমার সাথে দেখা হইলে উল্টা পাল্টা কথা শুনতে হয়। যাও তো, তুমি যাও যাও। আমার মাথায় তেল আছে, বুঝতে পারিস? আমি এখন কথা করছি, হ্যাঁ, কোনো লাভ হবে না, যতই তুমি গান গাও। আমি গেলাম। হ্যাঁ, বুঝতে পারিস, তুমি এখন যাও। আমার শাহরুখ রেনিয়া এই সঙ্গে কি শুনতেছি? এই রতনের সাথে দেখা হলি পরে একটা না একটা উল্টা পাল্টা কথা কবে না? আমি যাই। মা মা কোথায় গেল? মা তুমি কোথায়? আমার মা। বেঁচে থাকো বাজার, বেঁচে থাকো। মা, ও হচ্ছে মেহেদি, আমার ইউনিভার্সিটির খুবই ভালো বন্ধু, ঢাকার শিল্পপতি আলফাজউদ্দিন সাহেবের একমাত্র সন্তান। না না আন্টি, ও একটু বাড়িয়ে বলছে আর কি। ও জান, তুমি যা, হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়ানোর ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা, এই চল। এত অস্থির হওয়ার দরকার নেই, আগে রেস্ট নেই তারপর। আচ্ছা ওকে বাবা, ঠিক আছে। আচ্ছা শোনি, গাড়ি তো বাইরে রেখে এসেছি, কোনো ঝামেলা হবে না তো? আরে না রে বাবা, এটা গ্রাম, বুঝতে পেরেছিস? এখানে কোনো গাড়ি চোর নেই। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা তুই এত দূর থেকে এখানে আসলে তো রাস্তা চিনতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো কষ্ট হয়নি। বলতো কারণটা কি? কি রে? তোদের গ্রামে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, সবাই আমাকে পথ দেখে তোর বাড়ি নিয়ে আসলো। আচ্ছা তুই সুন্দর সুন্দর মেয়ে দেখলি কোথায়? ও মাই গড, কোথায় আবার? রাস্তা একজন, তোর বাড়ির গেটে একজন, সব জায়গাতে শুধু মেয়ে। ভেরি নাইস। কি রে, প্রেমে পড়েছিস নাকি? প্রেম সেটা অবশ্য খারাপ বলিস নি, তবে একটা নয় দুটো। আচ্ছা চল।
মুন্সি চাচার মুখখান ভেজার দেখতে লাগছে, কিছু হইছে নাই? সমস্যা তুই এখন কিছু বুঝবি না রে, বুঝবি পরে। হে কি চাচা, তাহলে মানে সত্য সত্য একটা সমস্যা আপনি রয়েছে না? এখন যারা তালুকদারের সওয়ালরে নিয়ে এত মাতামাতি করতেছে, পরে একদিন তারা বুঝবি এর ফল যে কি হবে। তয় চাচা, হেলেগুলো আপনি ওই শাহরুখ বেরি নিয়ে প্রথম মাতামাতি করছিলেন। কালু, একটা কথা মনে রাখবি, বাতাস যেমন সারা বছর একরকম যায় না, মানুষের ভাবও কিন্তু একই ফিলে যায় না। চাচা, কথানগুলো শক্ত যেতে লেগছে, একটু সহজ করে কন, তাহলে মুই বুঝতে পারি। আমার সওয়াল করিম, আল্লাহ দিলি সামনে বছর বিয়ে পাস দেবে। হেয়ে নাই চাচা, করিম যে এত পাস দেবে হে এত মুই জানতাম না। এতদিন জানো না যাতে কি হয়েছে, আজকে তো জানলা। মগর রতন সিদ্দিক ওরা দুইজনে কি করিমের লাগে পাস দেবে? তুই কি করতেছিস? আরে রতন সিদ্দিক ওরা তো ম্যাট্রিক পাস দিবে, আর ম্যাট্রিক পাস দিয়ে তো কলেজ যায়। আমার সওয়াল বিএ পাস দিয়ে ইউনিভার্সিটি শেষ দেবে। হেলে তো করিম ভাই মেলা শিক্ষিত হয়ে গেছে। কি করছিস তুই? শাহরুখের পরে আমার সওয়াল একমাত্র বিএ পাস দেওয়া সওয়াল। এই গ্রামে শাহরুখের পরে সেকেন্ড অবস্থান আমার সওয়ালের। আচ্ছা চাচা, করিম বিএ পাস করবে না কবে? এই তো সামনের বছর। না মানে পাসখান করবে তো না ওই সালমানের মতন? কালু, বিষয়টা তুই ঠিক করলো না। সালমানের কথা করছে, কার সাথে কাজ তুলনা দিচ্ছে? সালমান হলো গিয়ে শিকদারে ফেল মারা সওয়াল, আর করিম হচ্ছে আমার সওয়াল। মুন্সি কফিলউদ্দিনের সওয়াল, ফারাকটা বুঝছাও? এখনো মুই বুঝতে পারি নাই, পাস করলে এরপর মুই বুঝবো। কেন, তোমার কি মনে হচ্ছে আমার করিম পাস দিতে পারবে না? মুই কি কইছি বিয়ে করিম বিয়ে পাস করলে মগ গ্রামে বড় হয়ে একটা সম্বর্ধন হইবে। সম্বর্ধনা আর দেখছি, এখন যা হবে না এর তো ডবল করে হবে। পরে দেবো না, আগের দুইটা চার দাম রয়েছে গুলো, মোট তিনটা তো। হ্যাঁ, তিনটা চার দিলে তো টেনশন করো না, তোমার মালুটা তিনটা টেনশন কম কম। এখন এত কিছু করলে ডিনারে তাহলে কি খাওয়াবেন? ও শাহরুখ, কি করলাম তো কিছুই বুঝতে পারলাম না। মা ও বলছে যে তুমি বিকালে নাস্তা ওকে এত কিছু খেতে দিচ্ছ, তাহলে রাতে ওকে আর কি কি খাওয়াবে? আমি তো ভাবছি এটা আবার কই পাওয়া যায়। বাজান, আমরা হচ্ছি গাঁও গ্রামের মানুষ, আর আমাগো এই গৃহস্থের ডাক নামই হচ্ছে এই খাবারে। না মানে আন্টি, আমি তো কখনো গ্রামে যাইনি তাই। ও আল্লাহ, কি কয় সওয়াল, তো গ্রামে যাও না কেন বাজান? মা, ওর জন্ম ঢাকাতেই, আর ওদের গ্রাম বলতে পূর্বপুরুষের ঠিকানা ছিল, তবে এখন সেখানে আর কোনো কিছুই নেই। ও ও বাজান, আমি এখন কথা কই, কিছু মনে করবা না। আমি কই কি, তোমার যখন মনে হবি তখন তুমি আমাকে গ্রামে চলে আইবা। এই গ্রাম তো তোমারই, নিজের মনে করবা। জানো মা, মেয়েদি ঠিক করেছে যে আমাদের গ্রামে জমি কিনে বাড়ি করবে। সত্যি কথা বাজান, তো বাড়ি করার দরকার কি? তুমি এই বাড়িতে এসে থাকবা, কোনো অসুবিধা হবে না। আন্টি, আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। মা, আমি আর খাবো না। দেখো, জোয়ান জোয়ান ছাওয়ালরা খায় কৈতরের খাওয়া। তোমার কি ধারণা মা, আমি কি পেট খালি করে খাই? তাই তো খাই, আগে তো খাইতে থালা ভরে। মা, তুমি কেন বারবার আগের কথা তুলো? মানুষের কি পরিবর্তন হয় না? মানুষ আবার পরিবর্তন হয় নিয়ে তো আমি জানি না। আন্টি, তাহলে উঠি। মা, আসে তাহলে।
তো পরে থাকবে বলা কি যে সব খায় না খায় আল্লাহ আল্লাহ তোমার জোয়ান মধ্যে সব পুরা পায় হ্যাঁ সব খাম পড়ে থাকবে কত দেখি আপনি সালমান ভাই ডিগ্রি আনার সময় আমি আপনার সাথে যাবো। হ্যাঁ তুই যাবি কেন? আমার মেলা দিনের ইচ্ছা। আদাব আদাব, কি মাস্টার স্কুল ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ ছুটি হয়ে গেল। হুজুর এইমাত্র ঢাকা থেকে আসলো। ঢাকা? কে কোনো অসুখ বিসুখ করেছে নাকি? মাস্টার অসুখ বিসুখ হইলেই কি শুধু মানুষ ঢাকায় যায় আর কোনো কাম করে থাকতে পারে না? আমাকে সালমান ভাই ডিগ্রি আনবে সেই জন্য মাস্টার ঠিক করতে গেছিল, তাই না হুজুর? আগে ডিগ্রি আনবি সালমান? সেদিন তো সবাই মিলে তালুকদারের সাওয়ালটা নিয়ে সংবর্ধনা দিলেন। এইবার আমি তো কোনো কথা বুঝতে পারতেছি না শিকদার সাহেব। শোনো মাস্টার, আমার ছেলে ঢাকায় গিয়ে কলেজে বড় পাস দেবে, তারপর বিরাট এক ডিগ্রি নিয়ে আসবে। ও কি নতুন করে কলেজে যাওয়া আসা শুরু করেছে? আমার ভাইজান ঢাকার কলেজে পড়বি, ডিগ্রি আনবি। আমার সাওয়াল যখন ডিগ্রি নিয়ে এই গ্রামে ঢুকবে তখন 10টা গরু জবাই দিয়ে 10 গ্রামের মানুষকে খাওয়াবো। তোমারও দাওয়াত রইল, আসবা। সে দাওয়াত তো আমার খাওয়া হবে না শিকদার সাহেব। কেন আপনার হুজুর আগে দাওয়াত করতেছে, তাই না হুজুর? এই গ্রামের মধ্যে হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি, তার মধ্যে এই যে গরু জবাই। আরে বাবা, তোমাদের জন্য আমার ভাবনা আছে না, সেখানে আমরা খাসি জবা দেবো, তোমাদের খাতি হবে না? আমি যাই শিকদার সাহেব, বাড়িতে মেলা কাজ করে রয়েছে। ও যাও। শোনো মাস্টার, এই দাওয়াতের কথাটা ভুলো না কিন্তু। আগে না খাসি খাবে, প্রয়োজনে 10টা খাসিও জবাই করতে হবে। এখানে তো হিন্দু আমাদের কম নাই। ঠিক বলছো। শোনো, এই মোটর সাইকেলের পাশ দিয়ে হাঁটতে গেলি একটু ওরম ধাক্কা লাগবি না। তোমার কথা খান কিন্তু কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারো নাই না? কেমন করে বোঝাতে হবে কও দেখি একটু। সালমান ভাই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কয়ে দিচ্ছি। হ্যাঁ এই গেদারা কি করবি রে? খারাপ হলি পরে কি করবি? হ্যাঁ সালমান ভাই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কয়ে দিচ্ছি। হ্যাঁ কি এক হাত কুত্তার 100 হাত জিব্বে ওস্তাদ? আমাকে কুত্তা কইছে? দাঁড়া। এই পালাচ্ছে দেখছিস না? সামসা জানি কোয়ানকার দিন দিন খালি শালারা বাইরে যাচ্ছে। ধরে একদিন আবার বাটাম দিব, তারপর শালারা টের পাবি। রতন ভাই একদিন সাইজ করতে হবে। হ্যাঁ চল চল। কে যায়? রতনের মায়না? কি ব্যাপার? মনের মধ্যে মনে ফুর্তি হতিছে, রাত্রির বেলা কোত্থেকে আসিলা? তাতে কি তোমার কোনো অসুবিধা হতিছে? না, আমার কোনো অসুবিধা হতিছে না। তো তোমার ছাওয়ালের পড়াশোনা বন্ধ করে কি তালুকদার বাড়িতে কাজে লাগাই দিছো নাকি? এটা তুমি কি কও? পরে ওই বাড়িতে কাজে লাগাতে যাবো কেন? তালি পরে তোমার ছাওয়াল ওই বাড়িতে সারাদিন কি করে? ওই বাড়িতে কি করে এটা কি তোমার জানার দরকার আছে? তা জানার দরকার নাই। শুনেছি তালুকদারের ছাওয়াল বিদেশ থাকি অনেক টাকা পয়সা আনিছি, বড় একটা ডিগ্রি আনিছি, তার ভাগ অবশ্য তোমরাও পাইছো। তো এখন আমাকে বলো, আমার হুজুরের টাকা পয়সা দিবে কবে? ওই টাকা তো তোমার হুজুরে এমনিতেই দিছি। তোমাকে তাকে এমনিতেই দিবে? তুমি কি তার আত্মীয় লাগো না খালতো বোন লাগো? কি কথা বলতেছো না কেন? শোনো, আমার হুজুরের টাকা যদি তুমি ঠিক মতো না দিতে পারো, তালি পরে তোমার টিনের চাল গরু সব আমি নিয়ে যাব। বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে,
তোমার দাদা আসলে কবার নেই আমি চাই আমার মেলা দিকে হয়ে যাবে। দাঁড়াও না, দাবি কেন? এই কথাটা মনে রেখো। ও চাঁদনি, কনে গেলি? এত রাত করলো কিসের জন্য? যা যা আনতে করেছে এনেছে তো? হায় আল্লাহ, আমার তো কিছুই মনে নেই। তারপর দেখ, আমার মনে হয় ঠিক আছে। তুমি এসব কি করছো ভাইজান? তোমাকে কয়েছি না তালুকদার চাচিকের বাড়িতে যাব? যাবি যা। সেদিন ইলিশ মাছ রান্না করে নিয়ে গিয়েছিলাম, চাচি খুব ভালো করেছে। ভেবেছিলাম আজকে তুমি ইলিশ মাছ নিয়ে আসবে, আবার রান্না করে নিয়ে যাবো। বুঝতে পেরেছি, শাহরুখ খানকে খাওয়াবি না? সেটা তো তুমি ভালো করেই বুঝতে পারতেছো। মানুষটা এতদিন বিদেশে থাকিছে, কি না কি খেয়েছে, ভালো মন্দ খাইতে হয় না? ও বাপরে, বিয়ে না হতেই এত টান? বিয়ের পর তো এই ভাইজানরে ভুলে যাবি। আগে বিয়েটা হইতে দাও। আল্লাহর কাছে দোয়া করি মামারা বোনটার যেন তাড়াতাড়ি বিয়ে হয়। হয়েছে, আর বাইরে খারাপ করে এত কথা করা লাগবে না। আর ভিতরে বাবা কোয়ানে গেলি? কি হয়েছে মা? তুমি এমন হাঁপাচ্ছ কেন? রাস্তায় গরিবুল্লার সাথে দেখা হয়েছে। গরিবুল্লার সাথে তোমার দেখা হয়েছিল? কি কলো? কলো ওই তোর বাপ করে টাকা আনিছিল, তাই কলো। আচ্ছা মা, বাবা তো টাকা নিছে ওই শিকদারের কাছ থেকে, ওই গরিবুল্লার সমস্যাটা কোনে? বাবা রতন, তোর এখন কথা কই, তুই তালুকদার বাড়িতে যাওয়া বাদ দিয়ে দে। অগলেগা কি আমি দেশ ছাড়াই পালায় যাব? তবুও তুই একটু বুঝে শুনে চলিস, গ্রামের মধ্যে একটা শনিচক্র ঘুরতেছে। মা, তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ বাবা রে, গরিব মানুষের আজন্ম দোষ, তারা গরিব। মা, তুমি এত চিন্তা করো না তো। গ্রামে কি আর মানুষ নাই? যেমন শিকদার আছে অমন ভালো মানুষও আছে, বুঝতে পারিস? তবু ভয় হয়, তোর বাবা তো ভীতু মানুষ, কারোর সাথে তো জোর গলায় কথা কতি পারে না। মা, তুমি একটু থামবা, আমার খুব খিদে লাগছে। তুমি ভাত রেডি করো, আমি হাত পা ধুয়ে আসতেছি। ওস্তাদ, একটা কথা কব। বল, কথা বল। এই আপনি যদি ঢাকা চলে যান, তাহলে এই মোটর সাইকেলটা কি করবানে? মোটর সাইকেল রে, কতদিনের সঙ্গী আমাকে না। কি আর করবো, বাড়িতে থাকতে তুই থাকবি, তুই সুন্দর করে ধুয়ে মুছে রাখবি, আর প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, ঠিক আছে? ওস্তাদ, একটা কথা কব। বল না। এই আমি করছিলাম কি, আপনি যদি মোটরসাইকেলটা ঢাকা নিয়ে যদি পারতেন। কথাটা তো মন্দ বলিসনি রে। কি রে সালমান? আসো, বসো। তোরা কি করতেছিস? এই তো ঢাকা গিয়ে কি করব না করব, এখানকার যে আমার মোটরসাইকেলটা আছে সেটা আর কি করব না করব একটা বিহিত করতেছিলাম আর কি। মা, ওই যে কুদ্দুস বলতেছিল যে মোটরসাইকেলটা যদি ঢাকা নিয়ে যাই তাহলে পরে তো কি? ও কি কথা, শুনেছি ঢাকা শহরে মেলা গাড়ি ঘোড়া আছে, তবে মোটর সাইকেল নিয়ে যাওয়ার কি দরকার? কি যে কোন আম্মা, ওস্তাদের মোটরসাইকেলের সামনে একটা সাইনবোর্ড ঝুলাই দিবানে। কি সাইনবোর্ড ঝুলাবি? ওস্তাদের নামের সামনে লাগাই দিব পিএস ডিগ্রি। ওস্তাদের নামটা কি মুখে আনতে পারতেছি না, বুঝতে পারিস না আম্মা। মা, দেখিছো কুদ্দুস কি বুদ্ধিমান? ও কুদ্দুস, তুই কি ভেবেছিস আমার সাওয়ালের বুদ্ধি নেই? তোর চেয়ে বেশি বুদ্ধি আমার সাওয়ালের। তা বাজান, করছিলাম কি, ঢাকা শহর যে মন দিয়ে লেখাপড়া করবি। আম্মা, তুমি যে এগুলি কি বলতেছো? সেই 4-5 বছর আগে লেখাপড়া ছাড়িয়ে দিয়েছি, লেখাপড়া দেখলে আমার ডর করে। কি করছো মা, করছো? ও বাজান যে, ডরের কোনো কারণ নেই, তুই একেবারে বিসমিল্লাহ বলে শুরু করে দে, দেখিনি? কিন্তু মা, আমি তো মনেই রাখতে পারি না, কি করবো কত? ওরে বাজান রে, মানুষ চেষ্টা করলে মনে রাখতে পারে না এমন কোনো কথা নেই। ওরে না রে মা, আমি চেষ্টা করে ছাড়াবাড়া করে দিছি, তারপর মাথার মধ্যে ঢোকে না। কি যে করবো, খালি মোটরসাইকেলের ব ব ব আওয়াজ হয় মাথার মধ্যে। আর একটু চেষ্টা কর, দেখিনি? ও, চেষ্টা তো করেছি, শাবনুর একখান বই নিয়ে আমি পড়ার অনেক চেষ্টা করেছি, মাথার মধ্যে ঢোকে না মা, ঢোকে না।
ও খালি বউ করে মোটরসাইকেলের খাস খাস আওয়াজ হয়, ব্রেকের আওয়াজ হয়, পি পাঁচ এইসব আওয়াজ হয়। কি করবো? উফ, পড়া রে পড়া। আল্লাহ, তুমি পড়াটা এই দুনিয়ার মধ্যে কি জন্য পাঠিয়েছো? এটা কোনো দরকার ছিল? আগে মানুষ ভালো ছিল, হাল চাষ করতো, কত কিছু করতো, কত ভালো ছিল। কিসের পড়ালেখা? গভর্নমেন্টের একটা অশিক্ষিত হয়ে থাকবি নাকি? শিক্ষিত হতে হবে না রে। কেমন কথা কয়? আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। এই ঢাকা গলি করে দেখবেন ভাইজান সব কিছুই ঠিক করে ফেলেছে। আমি চিন্তা করেছি, খালি তুই আম্মা কস, আমার মধ্যে আম্মা মারেছে। আমার মা জননী, আমি মা কব মা। বল। আমি চিন্তা করেছি ঢাকায় গিয়ে আমি একটা 4 চাকার গাড়ি কিনবো, সুন্দর টোটা না কি জানি কি একটা নাম আছে, টয়েটা 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 গাড়ি কিনবো একটা, বুঝতে পারিস? এই দেখ কুদ্দুস, কে বলিছে আমার সাওয়ালের মাথায় বুদ্ধি নেই? দেখ তো কি সুন্দর বুদ্ধি বেরিয়েছে। না, বুদ্ধি তো থাকতেই হবে। খিদে লাগিছে, খাওয়া দাওয়া রেডি করো তো, জলদি রেডি করে যাও। আমি যাই। যাও যাও যাও, আমি একটু ওর সাথে আরেকটু আলাপ সালাপ করি। যদি আমি টোটা গাড়ি কিনি, বুঝতে পারিস? ও শাহরুখের মা, গেলা কোয়ানে? কি কি করতেছেন? এই যে পানটা মুখে দিয়ে যান। শোনো, আমি গদি হয়ে বাজার যাবো। হ্যাঁ, কি কি আনতে হবে করে দাও। একটু খারাপ। ও সকিনা, সকিনা, এই মেয়েটা যে কই যায়? আমার কিছু লাগবে? তুই কি তোর খালুর সাথে বাজারে যাচ্ছিস? হ্যাঁ, আমি ওই মফিজে নিয়ে যাচ্ছি। আমি একা সামলাতে পারবো না? ঠিকই আছে, মতি মনে হয় গরু নিয়ে মাঠে গেছে। আপনি এক কাম করেন, ওর কাছে একটু গুড় কিনে দিয়েন। গুড় কি জন্যে? ও মা, এটা আবার কেমন কথা কন্ত দেখি? গুড় ছাড়া কি পিঠা হয়? এবারে আত্মের সময় বানাইবেন? হ্যাঁ, তোর ভাইজান না কত পছন্দ করে। ছোটবেলাতে হেডে ছাড়া সে অন্য কিছু খাইতেই না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, বুঝলে তো? ওই মতি আসলে পাঠাই দেবো। হ্যাঁ আচ্ছা শোনেন, আপনি কিন্তু একটু ওই মাছ টাছ ভালো করে দেখে নিয়ে আসেন। একটু বড় বড় কই মাছ আনবেন। আমার চাওয়ালটা যে কত কালে এগুলো খায় না। ঠিক ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি পাঠায়। আচ্ছা, এখন তো আর কই মাছ বেশি পাওয়া যায় না, সবই তো সেই চাষের কই, বুঝলে না? ভালো লাগে না। ভাইজানো ওই শাহরুখ ভাইয়ের মতো বড় একখান ডিগ্রি নিয়ে আসবো, তাই না চাচাজান? তা তো আনবেই। তালুকদারের সওয়াল কি একটা ডিগ্রি এনেছে, তাতেই তালুকদারের মাটিতে পা পড়তেছে না। ব্যাপারটা ভাবলে আমার শরীরটা যেন কেমন কেমন করে। কি কর? এ কি হয়েছে? এত জোরে দিচ্ছিস কেন? আরে ব্যাটা লাগে তো। আপনারা কইলেন শরীরটা কেমন করতেছে? আরে বেটা, সেটা তো কথার কথা বললাম। ও আচ্ছা, বুঝতে পারছি। চাচাজান, ভাইজান যেখানে থাকবো সেই জায়গাটা কেমন? আরে বিরাট উঁচা দাঁড়া। এই একটা জিনিস দেখে তো আমি একেবারে তাজ্জব হয়ে গেছি। কি চাচাজান? ওই এক ছেলে কিসের মধ্যে যেন টেপ দিছে, তারপর সরাস করে টিনের দরজা খুলে গেছে। ছোট্ট একটা ঘর, বলে কি ঢুকে ঢুকলাম, হঠাৎ দেখি টাইনি আমার উপরে নিয়ে চলে গেছে। কোন কি? খুলে দেখি যে খালি ছাত্র আর ছাত্র। আরে সর্বনাশ। চাচাজান, এখন কথা কই। আমগো ভাইজান যখন গ্রামে আইবো ডিগ্রিটা নিয়া, তখন এখন কাম করব। কি কাজ? কামটা হইল ঢাকা থেকে মনে করেন যে ব্যান্ড পার্টি বাজায়া ভাইজানরে গ্রামে নিয়ে আসবো আমরা। ওরে আকাশ, এই তুই দিকে এতদিন পর আমার মনের মতো একটা কথা কইছে। এই শালা, আরে সালমানের শুধু ডিগ্রিটা আনতি দে, তারপর দেখ আমি বাবুনগর থেকে বিরাট বাজনার দল নিয়ে আসবো। তারপর দেখবি সারা গ্রামে কিরাম করে বাজনা বাজায়। ওই দিনটা যে কবে আইবো? আরে আসবে আসবে, বেশি দেরি নাই। তখন তালুকদার বুঝবে কোন ডিগ্রির ওজন কিরা। ওই
এই এই কি যেন নামটা? এই এই কারে ডাকতেছ চাচি? তুই ডাকতেছিলাম। এই তোর নামটা জানি কি ভুলে গেলাম। আমার নাম আমার সবাই মুন্সি করে ডাকে, নিজের নাম নিজেই ভুলে গেছি। শুনেছিস শিখদের চাল নাকি শিক্ষিত ডিগ্রি আনতে যাবে? কি ডাকলো তোমারে? আমারে কেটা জানি করলো, মনে পড়েছে, ঠান্ডু কবিরাজ। শোনো, হাউস থাকা ভালো, তবে নাইপটা হাউস ভালো না। তুই আবার নাপ্তারে ডাকতেছিস কেন? ডিগ্রি তো আনবে শিকদারের সওয়াল। আমি তার কথাই করতেছি, 4 বার ফেল মারা সওয়াল, সে কিনা আনবে বিদেশি ডিগ্রি। এই বাবা, তোর সওয়াল কত বড়, তারে পাঠাবি নাকি ডিগ্রি আনতি? সে তোমার দোয়া থাকলে হয়। আমার সওয়াল করিম, শাহরুখের পরে সেকেন্ড হয়েছে শিক্ষিতের দিক দিয়ে। তাহলে তো মেলা ভালো একটা সওয়াল হয়েছে তোর, ঠাকুর তার মঙ্গল করুক। তা এদিকে কোনখানে জাতি চাও? শিকদারের সওয়াল যাবে ডিগ্রি আনতি, তাই দেখতে যাচ্ছিলাম। যাও যাও যাও, ওই তামাশা দেখতে দেখতে চোখে ছানি পড়বি না। এই বাবা, গ্রামে কানা মানুষ দেখলাম, সে কেডা? সে কিডা? কানা মানুষ? কই, আমি তো দেখিনি। প্রায় দেখতেছি তালুকদারের সওয়ালের সাথে ঘোরাফেরা করে। তারে তুমি কানা দেখলা কোন বিলে? কালাপট্টি বাঁধছে 2 চোখে, ছানি টানি পড়লো নাকি? উডা হলো গিয়ে ডাঁট, বড় লোকের সওয়াল তো, তাই ডাঁট মারতেছ। ও বুঝতে পারিছি, বড় লোকের সওয়াল হলি পরে চোখে কালাপট্টি বাঁধে। উডা কালো কাপড় না রে চাচি, উডা হইল গিয়ে সানগিলাস। সানগিলাস? তার মধ্যে দিয়ে 2 চোখকে দেখতে পাওয়া যায়? ও তুমি বুঝবা না, ওটা হলো গিয়ে আধুনিক যুগের হাওয়া। ও কলি হইছে আকাল, ছাগলের সাথে বাঘের গাল। আমি গেলাম। চান্দির মধ্যে তেল দে দেখিনি। আম্মা, ভাইজান চলে গেলে কুদ্দুসে কি করবে না? কি করবে না? ক্ষেত খামাইতে কাম করবে। তালি পর ভালোই হবে না, আকাশের খাটাখাটুনি একটু কম হবে না। আকাশকে নিয়ে তো এত মাথা ব্যথা কেন? কি যে কন আম্মা, আমার তো মাথা ব্যথা না, আমার তো পেটে ব্যথা। ও আচ্ছা শোন, একটু সাবধানে চলাফেরা করিস, বাড়ি ভর্তি কিন্তু বেটা সওয়াল। কি যে কয় আম্মা, বাড়ি ভর্তি কোনখানে? খালু জান আর ভাইজান। আকাশ, গরিবুল্লাহ, কুদ্দুস, এরা কি বেটা সওয়াল না? ও তাই কন, আমি তো ওর কথা ভুলেই গেছিলাম। শোন, তুই এখন যা দেখিনি, তোর আপার ঘরে যাই দেখ তোর আফা কি করে, তো পা টিপে টিপে যাবি যেন ট্রেন না পায়, বুঝেছিস? যা আম্মা, দেখ গিয়ে। ভাবছি চাউলটা ঢাকা যাবে, কি করে থাকবো? বুকটা যে জ্বলি পড়ে যাচ্ছে, আমার চাউলটাই বা কি করে ঢাকা যায় থাকবি? কোনোদিন একা থাকিনি তো। আম্মা, মনডারে শক্ত করেন, দেন নাই তালুকদারের গিন্নি মনডারে পাথর চাপা দিয়া, তারও তো 10টা না 5টা না একটাই চল। ঠিকই কয়েছিস রে কৈতুরি, কিছু পাতি হলে মনটারে শক্ত করতে হয়। এই কথাটা যদি আমি আগে জানতাম, আগে বুকের মধ্যে পাথর বাঁধতাম। আর কি করবো বল, সাজন ঢাকা যাবি, বুকটাতে বাঁধতে হবে নাকি কস? আম্মা, এগুলো কি ধুতি হবে নাকি? এই গেঞ্জিটা, এই গেঞ্জি লাহান একখান গেঞ্জি ওর মামা ওর ছোটবেলা দিছিল। গেঞ্জি যারা চাওয়াল আমার গায়ের থেকে খুলে না, পরেই থাকে পরেই থাকে।
ময়লা হয়ে কালা হয়ে গেল, তারপরেও খোলে না। এই জন্যই তো এই জামাটা পরে ভাইজানের মনে ভারী পছন্দ নাম্মা। তারপর কি হয়েছিল জানিস? সাওয়াল আমার গেঞ্জিটা গায়েতে খোলে না। আম্মা তারপর কখন খুলছিল? তারপর ওর বাজানা এসি যখন টানাটানি করলো, জামার সেলাইটা খুলে গেল। এরপরে সাওয়াল কি আমার দাপড়া দাপড়ি মাটিতে গড়াগড়ি, ওরে আর বান্ধি রাখতে পারি নাই। ও জামা পরবেই না। অনেক বুঝায় সুজায় পরে ওকে শান্ত করলাম। ওর মামা দিয়েছিল তো তাই। আরো একটা কারণ আছে, এইরকম একখান জামা সালমান, হিরো সালমান খান পরে। আমার সাওয়াল তো সালমানের ভক্ত, এই জন্য এই জামাটা ওর খুব পছন্দ। হয়েছে মেলা পেছন রয়েছে, এবার যা কাপড় চোপড়গুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যা। রতন ভাই, বুলু ভাই, কেমন আছো? আল্লাহর রহমানে ভালোই আছি। তোমার খবর কি? আমার খবর তো ভালোই। ভালো খবর? ভালো খবর না মন্দ খবর সেটা পরে দেখা যাবে নি। হ্যাঁ তাই কতিছিলাম কি, আশায় আশায় ঘুম কামাই না করে আমাকে প্রস্তাবটা একটু ভাবি দেখো। সেটা আবার কি? শোনো ফুলঝুরি, তোমার এখন কথা করছি, এই আমরা হইলাম কি তোমার এই গায়ে গ্রামের মানুষ, আর এই আমগরে শাহরুখ ভাই বিশাল ডিগ্রি পাওয়া মানুষ, বুঝতে পারিস? কত তার নাম ডাক, তাই না? হ্যাঁ, তিনার সাথে যদি তোমার একবার বিয়ে হয় তাহলে বাড়ি কেমন হবে একটু বাইরে দেখো তো। তাইলে শোনো রতন ভাই, তেনার আব্বা আসবে আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব লই। তেনার আম্মা তো আমার পছন্দ করবেই। হ্যাঁ সেইটা নাইলে ঠিক আছে, কিন্তু তোমার ওই শাহরুখ ভাই তো আর পছন্দ করে নাই। এটা তুমি কি কইলা? মুরব্বীরা যেখানে পছন্দ করে সেখানে তেনার আম্মা থাকবি নাকি? এটা তুমি কিবা কথা কইলা? হ্যাঁ আমন থাকবি না? না থাকবি না আমন? না থাকতে পারে না। এই ধরো যে আমার আম্মা যদি আমার লেগে এখন মাইয়ে পছন্দ করে তালিবাড়ি কি আমি বিয়ে করব? করব না, কারণ আমারও তো একটা পছন্দ থাকতে হবে না? তোমার কি ধারণা দুনিয়া শুদ্ধ লোকজন সব তোমার মতো যে মুরব্বী মানে না? যেই ছেলে মুরব্বী মানে না সেই ছেলে আমি বিয়ে করব না। ঠিক আছে, দেখা যাবে নি। যাও যাও। হ্যাঁ কবে তুমি তালুকদার বাড়ি বউ হতে পারো। হ্যাঁ দাঁড়াচ্ছিস কেন? কথা শুনি না, একবার যাবো একবার খাই দিলাম। হ্যাঁ রকি, বল। তোর প্রিপারেশন কেমন? ভালোই তো, সব ঠিকঠাক থাকলে ফার্স্ট ক্লাস পেয়ে যাবো। তুই? আমার আর কি, ইচ্ছা তো আছে ফার্স্ট ক্লাস পাবো, দেখা যাক কি হয়। কি রে, তোর আবার কি হলো? একটা সত্য কথা বলতো, তুই কি কারো প্রেমে পড়েছিস? প্রেমে পড়বে মিলা? কেন, তোদের কি মনে হয় আমি প্রেমে পড়তে পারি না? তোরা কি জানিস কত ছেলে আমার পেছন পেছন ঘুরঘুর করে, অথচ আমি পাত্তাই দিই না? শোন, যতই তোর পিছে হাজার হাজার ছেলে ঘুরুক না কেন, এই রকি ছাড়া তোর কপালে কেউ জুটবে না। মানে তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? না, চ্যালেঞ্জ করবো কেন, আমার চোখে তো পরিষ্কার দেখতে পাচ্ছি। ওকে, এবার বল কি দেখে তোদের এরকম মনে হলো? নীলা, একবার ভেবে দেখ, এই যে আমার মতো তোকে এত কেউ ভালোবাসবে না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে, এখন চল ক্লাসে চল। ঠিক আছে চল। এই ভাবনাকে দেখছি না যে? ভাবনা মনে হয় ফ্যামিলি প্রোগ্রামে ব্যস্ত আছে। তাহলে তো অনেকদিন ক্লাস করতে পারবে না। চল তাহলে আমরা ক্লাসে যাই। চল চল। আচ্ছা কি রে, থামলি কেন? তোরা ক্লাসে যা, আমি একটু পরে আসছি, আমার একটা কাজ আছে। তোর আবার কাজ? হ্যাঁ। বুঝতে পেরেছি, তুমি কি তাহলে ভাবনার কাজিনের বিয়েতে দাওয়াত খেতে যাচ্ছ? কি হচ্ছে সব, ফাজলামো বন্ধ কর প্লিজ, তোরা যা, আমি পরে আসছি। ঠিক আছে চল।
টিউশনিতে যেতে হবে, প্রায় 1 সপ্তাহ যায় না। আজকে মিস করলে টাকাটা আর পাবো না। যাই, বাচ্চাটাকে পড়িয়ে আসি। ও আম্মা, ভাইজান কে পিঠা খায়? এটা তুই কি করতেছিস? তোর কি মনে হচ্ছে ছাল বিদেশে হয়েছে? ছাল আমার পেটে ধরেছি, নিজের হাতে মানুষ করছি, তারপর না ছাল বিদেশে গেছে। দেখেন দি আম্মা, মতি এখনো আইলো না, মাছ আনবে, সেগুলো আবার কাটতে হবে, কত কাম পড়ে আছে। তুই এক কাম করে, নারকেলগুলো কুড়া, তারপর আটার গুঁড়িগুলো ঠিক করে সবকিছু একসাথে গোছগাছ করে রাখ। আম্মা, মতি কি বাসুর বাইন্দে গেছে? নালি পরে দুধ খায় ফেলালে কিন্তু পিঠা খাওয়া বাইরে যাবে না। মনে হয় বাদিছে, বিয়ানে তো কইছিলাম বান্নার কথা। তুই এই নারকেলগুলো কুড়া, তারপর দুধ দোয়াতে যা। আচ্ছা, আজকে মেলা কাম বাকি আছে। আমি যাই, ওই ওরা মনে হয় উঠিছে, খাতি দিয়ে গিয়া, বুঝছিস? আচ্ছা আম্মা, তাহলে পরে আমার নারকেল কোড়াটা হয়ে গেলে আমি যা দেখে আসবো নি গায়ে বান্ধা আছে নাকি। আর শোন, দুপুরে ওকে কি খাওয়াবি? কি খাও আম্মা? ওদের ছিল ওরা সকালে তো ভাত খায় না, তো দুপুরে ভাতের সাথে কি দিবি? তুমি দি খালুরে কইলা কই মাছ আনতে, তাহলে লাউ শাক দিয়ে কই মাছ সিদ্ধ দিলে কেমন হবি না? তুই ঠিক কথা কইছিস, ছাল আমার কই মাছ সিদ্ধ খুব পছন্দ করে। শোন, ওই কই মাছ সেদ্ধর সাথে একটু তাল বেগুন ভাজে দিস, আর ভাজির মধ্যে একটু ঘি দিস। আচ্ছা আম্মা, আপনি যেমন কইতেছেন আমি তেমনিই করবো নি। হ্যাঁ, আমি দেখি ওদিকটা দেখি, আর তুই তাড়াতাড়ি কর, বুঝছিস? দেরি করিস না। কি ব্যাপার, আপনি এখানে ক্লাসে যাননি? আচ্ছা, আপনি এটা কি বলেন তো? দেখলি শুধু ক্লাসে যাননি, ক্লাস পড়া, এছাড়া আর কোনো কথা নেই? আচ্ছা, আমরা হচ্ছি ইউনিভার্সিটির টিচার, আমাদের প্রধান কাজ স্টুডেন্টদের পড়ানো, ঠিক আছে? আমি জানি আমাদের প্রধান কাজ স্টুডেন্টের পড়ানো, এর বাইরে আমাদের কোনো চয়েস থাকতে পারে না, আমাদের কোনো লাইকিংস নাই, ডিসলাইকিং নাই, চয়েস নাই। ওকে, চয়েস থাকতেই পারে, কিন্তু আমি মনে করি সেটা হওয়া উচিত ইউনিভার্সিটির বাইরে। আমার অনেক দিনের শখ আপনাকে নিয়ে ঢাকার বাইরে যাওয়া। ঢাকার বাইরে? ঢাকার বাইরে আবার কোথায়? সমুদ্রের কাছে, পাহাড়ের কাছে। কি বলছেন এসব? আসতে বলুন, আশেপাশে লোকজন আছে, শুনে ফেলুন। আজকে আমার কোনো বর্ডার নেই, আই জাস্ট ডোন্ট কেয়ার। আজকে আমার জোরে গান গাইতে ইচ্ছে করছে। ও রতনের মা, কাল কি গেছিলা নাকি? হ্যাঁ মাস্টার সাহেব, গেছিলাম। আমাদের রতন তো কাল কি মেলা পরিশ্রম করেছে। কি কব, আমার চালটা সব কাজের আগে আগে থাকে। মনে কষ্ট নিও না, গ্রামের মানুষের কাজে আগে আসে কজন। লাভ নাই তো, মাঝখান থেকে মানুষের শত্রু হওয়া লাগে। কার কথা কতিছ? তুমি কি শিকদারের কথা কতিছ? তার শত্রুরে গ্রামের সকল মানুষ। আমাদের রতনের বাবা কটা টাকা কর্জ আনছিল তেনার কাছ থেকে। সুদি আনছে না এমনি? এমনি দিছিল, কিন্তু কালকে রাতে গরিবুল্লাহ এসে কয়ে গেল টাকা চাইছে শিকদার সাহেব। চাইছে দিয়ে দাও, ঝামেলা বাধায় রাখলে ঝামেলা। ক্যাম্বালে দেব, রতনের বাবা তো গঞ্জে গেছে কাঠগোলায় কাজ করতে, টাকা পয়সা কিছু দিয়ে যায় নাই। কত টাকা পাবে শিকদার? তা প্রায় 1000-500 হবে। আমার হাত তো একেবারে খালি, নইলে দিতে পারতাম। না না মাস্টার সাহেব, দিতে হবি না, রতনের বাবা আসলি কব শোধ দিয়ে দিতে। যাই, আমার আবার স্কুলের টাইম হয়ে গেছে। দেখছেন শ্যামা ম্যাডাম কি সুন্দর মন খুলে গান গাইছেন। আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, তা গাইতে পারি আপনার অনুমতি হলে। সেটা আর বলতে, চোখের ভাষায় মনের কথা লেখা থাকে সব স্পষ্ট। আপনি চোখের ভাষা বুঝেন? বুঝি।
তাহলে আমার চোখের ভাষাটা একটু বলবেন? কি হলো, আমার চোখের ভাষা বলবেন না? প্রেম, কি ভালোবাসা। ভালোবাসা? দেখছেন ওরা কত সুন্দর, কি কত সুন্দর করে প্রেম করছে। কি করছে? প্রেম করছে। হাসছেন কেন? হাসবো না, দেখুন না কি সুন্দর করে প্রেম করছে, তাই না? আমিও কি করবেন? প্রেম করব। ও তাই, আমি তো ভাবলাম আপনি বিয়ে করবেন। আপনি কি চান আমি আপনাকে বিয়ে করি? মোটেও না, আপনাকে বিয়ের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি এত খারাপ? না না, সেটা বলছেন কেন? আপনি হচ্ছেন ক্লিওপেট্রা, আপনার চোখ অনেক সুন্দর, আপনার নাক, আপনার ঠোঁট, এগুলোর পরিচর্যা করতে আমাকে 1 ডজন বিউটিশিয়ান হতে হবে। থ্যাংক ইউ মিস্টার মাসুদ, আপনি আমাকে একটু ইম্পর্টেন্ট কথা মনে করে দিয়েছেন। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ মানে কি? থ্যাংক ইউ মানে ধন্যবাদ। থ্যাংক ইউ মানে কি? থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ মানে ধন্যবাদ। ওকে, আমি সেটা বলিনি, আমি বলতে চাচ্ছি কেন থ্যাংক ইউ। আমাকে একটি ইম্পর্টেন্ট কথা মনে করে দেওয়ার জন্য। কি স্ট্যাচু হয়ে গেলেন কেন? না ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? না মানে বিয়ের কথা বলছিলাম না। আল্লাহ, আপনি আমাকে বাড়িতে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি এমন করতেছো কেন? আর কদিন পরেই তো আমাদের বিয়ে, তারপর তো তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। কিন্তু আমি আপনার আর বিদেশ যেতে দেব না। বিদেশে গিয়ে বুঝতে পারলাম আমাদের দেশ কত সুন্দর, আর সেখানে আছে তোমার মতো একজন সুন্দরী মেয়ে। ওরে আল্লাহ, কি সুন্দর করে কথাগুলো কলো, মনে হচ্ছিল যেন একদম নাটকের কথা। গায়ের রংখান একেবারে কাঁচা হলদির মতো, আর চোখ দুইটা যেন। কিরে, তোর কি ভূতে ধরেছে না? কিরে, কেন ভূতে ধরবে কিসের জন্যে? মানুষ নাই, জন নাই, একা একা কথা কুতিছিস। একটা কথা মনে পড়েছে তো, তাই কথাটা করছিলাম আর হাসছিলাম। তুই এখানে কিসের জন্যে? কেন, তালুকদার বাড়ি আসতে হলে কি তোর পারমিশন লাগবি নাকি রে? লাগতেও পারে, সেটা তো আর কওয়া যায় না। কেন, তোর ভাইজান রে কি তালুকদার চাচা পাকা কথা দিয়েছে নাকি রে? দেয় নাই, তাই দিতে কতক্ষণ? তুই সেই আশায় বসে থাক সারা জীবন। শোন, আমি কার জন্য সারা জীবন বসে থাকবো না শুয়ে থাকবো সেটা কি তোর কাছে কওয়া লাগবে? কত যায় না, কোন দিকের বাতাস কোন দিকে যায়। এমনও তো দিন আসতে পারে যে তালুকদার বাড়ি থেকে বিয়ার তত্ত্ব গেল ব্যাপারী বাড়িতে। দেখ ফুলঝুরি, আমি কিন্তু মেলাক্ষণ থেকে তোর বকবকানি শুনতেছি। এই, তুই এত রাগি যাতেছিস কেন? ওই ডিগ্রিধারী মানুষটারে তুই কি রেস্টারি করে কিনে লয়েছিস নাকি রে? তুই আমার সামনে ওই মানুষটার নিয়ে কথা কবি না, এই আমি কয়ে দিলাম। আর আমিও তোরে কয়ে দিলাম তালুকদার বাড়িতে আসবো এবং সেই মানুষটার লয়েও কথা কব, এই আমি কয়ে গেলাম। কি কত বড় সাহস তার!
ও কাকি ঠাম্মারে দেখিছো? না তো, তোর ঠাম্মা গেছে কোনখানে? সে তো আমাদের বাড়ি আসে নাই। তুমি যে কি কও না কাকি, ঠাম্মা কি ঘরে থাকার মানুষ? শুনলাম তোর বউ নাকি খুরিরে ঠিক মতো খাতি দেয় না। ও, এই খবর তালিবর তোমার কান পর্যন্ত গেছে? আমার কানে গেছে মানে? সারা গ্রাম রাষ্ট্র হয়েছে, আমি জানলে পরে দোষ না? না না কাকি, তা না। আসলে কি হয়েছে জানো, ঠাম্মার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। মাঝে মধ্যে কিরম উল্টাপাল্টা কথাবার্তা কয়। দেখ, খুরিরে তো আমি চিনি, তোর বাবা তার নিজের পেটের ছাওয়াল না, তারপরও সে কথা কেউ কোনোদিন কতি পারে নাই। হ, তা তো আমিও শুনেছি। তারপর তোর মা মরি যাওয়ার পর তোরে কোলে পিঠে করে মানুষ করিল, তোরে বিয়ে থা দিল। এখন যদি একটু আরাম করতে না পারে, তালি পর সুখ হবি কবে মানুষটার? ও কাকি, তুমিই কও, আমি কি ঠাম্মারে খারাপ চোখে দেখি? মা মরে যাবার পর তো ঠাম্মাই আমার মায়ের মতন, তাই নে? গণেশ শোন, আজকালকার চাওয়ালরা নিজের মারই খাতি দেয় না, তোর তো আবার ঠাম্মা, তার উপর দুঃসম্পর্ক। গণেশ শোন, এই ভূমি একাদশী কবে জানিস? মেলা দিন হয় একাদশীতে থাকা হয় না, মনে হয় সামনে বুধবারে। এবার কেডা কেডা একাদশী থাকবে আমি জানি না, তাই আমি থাকবো। আচ্ছা থাকো, আমি তাহলে এবার যাই কাকি। আচ্ছা, আমরা যাবার কোনে গেল? পারলেই খুশি হয়। কিন্তু আঙ্কেল আন্টি তো বুঝতেই চায় না যে খাচ্ছে সে কতটা খেতে পারে। শোনো বাবা, তোমরা হলে শহরের মানুষ, আমরা গ্রামের। গ্রামের ঐতিহ্যই হচ্ছে খাওয়া, আর অতিথির সেবা করা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা, বুঝেছো? আঙ্কেল মানে আমি চাচ্ছি কি আপনাদের গ্রামে একটা জমি কিনতে, আপনি কি বলেন? সে তো খুব ভালো কথা। তা জমি কিনে কি করবা? বাড়ি? হ্যাঁ মানে আমার তো গ্রামে বাড়ি নেই, মানে এখানে বাড়ি করে মাঝে মাঝে দু একদিন থাকতে চাই। বাবা, এই গ্রামে থাকার শখ আর কি। না, সে তো খুব ভালো কথা। মাঝে মধ্যে গ্রামে এসে থাকতে পারে না, মনটা ভালো থাকে। আঙ্কেল মানে আর যদি মানে ব্যবসা বাণিজ্য করতে চাই, মানে বিজনেস প্রতিষ্ঠান করতে চাই। ঠিক আছে, ভেবে দেখবেন। বাবা, মেজি তো কথাটা খারাপ বলেনি। আমাদের গ্রামে যদি কোনো মিল কলকারখানা চালু করা যায় তাহলে তো অনেকে কাজ করার সুবিধা পাবে। আর যদি আপনারা না চান। না 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 না, সে তো খুব ভালো কথা। তুমি এখানে এসে মিল কলকারখানা করলে তো আমাদের গ্রামেরই মঙ্গল, তাই না? হ্যাঁ ঠিক আছে, জায়গা তুমি দেখে দেবো। তুমিও ঘুরে দেখো কোথায় পছন্দ হয় তোমার। না গ্রাম তো অনেক দূর। না বাবা, তুমি তো গ্রামে আসো না। বাংলাদেশের সব গ্রামই সুন্দর, বুঝেছো? আমরা শুধু চোখ মেলে দেখি না, কিন্তু অনেক মজা করতে পারি। ও কাকি, এইদিকে কই যাইতেছ? একটু তালুকদের বাড়ি যাচ্ছিলাম। তালুকদার বাড়ি থেকে এইদিকে না, এইদিকে। দেখছো হারামজাদারা আমাকে ভুল রাস্তা দেখাইতেছে। পাড়ার পোলাপান হইছে খারাপের খারাপ, ময়মুরব্বি নে তামাশা করে। আর ময় মুরব্বী, এখনকার পোলাপান হচ্ছে সব বেজাত, এগের মধ্যে মান সম্মান কোনো জ্ঞান নাই। কাকি, ওই গংসার তালতলার জমি নিয়ে ঝামেলা ছিল, ওটা কি মিটিছে? তালতলা জমি, ওটাতে তো কোনো ঝামেলা নেই তো। শুধু ঝামেলা হচ্ছে গিয়ে ওটা ধান হয় না। কি কইতেছো কাকি? গংসার তো ওই জমির ধানে সারা বছর চলে। বাবা, তোকে একটা কথা কই, কাউকে বলিস না কিন্তু। কি কথা কাকি? গনসার জমিতে ধান হয় ঠিকই, কিন্তু ওর বউটা আছে না, ওইটা সব বাপের বাড়ি পাচার করে দেয়, বুঝেছিস? তো কাকি, তুমি না তালুকদার বাড়ি যাবা? লও তোমার আগাই দিয়ে আসি, চলো যাই। আমরা ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের নিয়ে শিক্ষা সফরে গেলে কেমন হয়? তাহলে তো খুবই ভালো হয়। জানেন, আমার অনেক দিনের শখ আপনার সাথে ঢাকার বাইরে যাওয়া, ঘোরা, ঘুরবো, ফুচকা খাবো। আপনি ফুচকা খাওয়ার জন্য ঢাকার বাইরে যেতে চান? না না, আমি কি তাই বলেছি নাকি? মানে হচ্ছে আপনার সঙ্গ পাওয়া। তাহলে স্টুডেন্টদের বলে দেই। হ্যাঁ, ওরা আবার কেন? কি বলেন, শিক্ষা সফরে যাব আর স্টুডেন্ট যাবে না, তাই কি হয়? ও হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে আমরা সবাই একসাথেই যাব।
এত সুন্দর বাঁশ গাছ। হ্যাঁ মেহেদি, এটা বাঁশ গাছ না, এটা বাঁশ ঝাড়। আরে হলো আর কি। ওয়ান্ডারফুল, ভেরি নাইস রে। কি রে তুই এতটুকুতে এরকম করছিস? আর এর থেকে অনেক ভালো ভালো জায়গা আছে, তাই নাকি? ইয়েস মাই ডিয়ার, আনবিলিভেবল প্লেস। আর তোর দেখলে মাথা ঘুরে যাবে। রিয়েলি? ইয়েস ইয়েস। তোদের গ্রামের মেয়েগুলোও কি এরকম সুন্দর? তা বলতে পারিস। সৃষ্টিকর্তা সব সুন্দর আমাদের এই গ্রামেই সৃষ্টি করেছেন। হ্যাঁ সেজন্য তো ভাবছি এখানে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করবো নাকি, তাই নাকি? শাহরুখ ভাই না, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছে, তুমি কেমন আছো? জি আমি ভালোই। আপনার বন্ধু দেখতে কিন্তু বাড়ি সৌন্দর্য। Oh my God, really? No, I am proud of you. আমি ময়না, স্কুলে পড়ি, পাশের গ্রামের মাতব্বরের মাইয়া। আমি আপনার কথা অনেক শুনছি। তুমি কি ওর সাথে একই স্কুলে পড়ো নাকি? ও হলো কি আমার বান্ধবী, আমরা একই স্কুলে পড়ি। এই গাড়িটা আপনার? হ্যাঁ চলো তোমাদের স্কুলে ড্রপ করে দিয়ে আসি। না না, গ্রামের মানুষই দেখলে পরে মন্দ কবি না। না যা, মাইশের কথা কি আসে যায়। না থাক মেহেদি, তুই বুঝতে পারছিস না, গ্রামের রেস্ট্রিকশন আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা স্কুলে যাও তাহলে। জি শাহরুখ ভাই, আমাদের বাড়িতে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো আসবো। তুই না করলি কেন? মেয়েদি তুই বুঝতে পারছিস না, গ্রামের মানুষজন এগুলো ভালোভাবে নিবে না। আর তার উপরে ওরা স্কুলে যাচ্ছে, যদি এটা কেউ দেখতে পারে এটা খুব খারাপভাবে দেখবে। গ্রামের মানুষ অনেক সাদাশীতে, আর যদি এটা বুঝতে পারে তাহলে ওরা রেগে যাবে আর গর্জে উঠবে তখন। বুঝতে পারছিস না? চল। ওকে গর্জাইলাম না, চল চল, তোকে আরেকটা জায়গা দেখাবো। দেখবো জানেন, ছোটবেলায় আমার একটা শখ ছিল নিজের সব জিনিস অন্যকে বিলিয়ে দেয়। ও তাই? বেশ ইন্টারেস্টিং তো। একদিন কি হয়েছিল জানেন? না, আপনি না বললে কি করে জানবো? মানে পরীক্ষার আগে আব্বা আমার জন্য একটা কলম কিনে এনেছিলেন। আমি সেটা দেখে খুব খুশি। সে তো খুশির খবর বুঝলাম, কিন্তু ইন্টারেস্টিং এর জায়গাটা কোথায়? আপনি সব সময় কনক্লুশনটা আগে শুনতে চান। ইট ইজ ভেরি ব্যাড। এই তো আপনি দিলেন ইন্টারেস্টিং পয়েন্টটা বাতিল করি। আপনি একদম কারেক্ট কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। না, এখন মুড নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন ঠিকঠাক মতো স্টোরিটা না বলেন তাহলে তো আমার মুডটা একদম নষ্ট হয়ে যাবে। আর আপনি তো ভালো করেই জানেন আমার মুড নষ্ট হয়ে গেলে কি হয়। আই নো ওয়েল, বাট এটার জন্য ঝুনা স্যার দায়ী। মাসুদ স্যার আপনি বলেন। আচ্ছা এখন কি সিআইডি বিভাগকে তলব করার সময়? সিআইডি কেন? আপনাদের দুজনের মধ্যে প্রকৃত দোষীকে উদ্ঘাটন করার জন্য। ওকে ওকে ওকে, আমি মেনে নিচ্ছি, আমি আমার দোষ স্বীকার করছি। সরি, এবার বলুন। তারপর যা হলো, পরীক্ষা দিতে যাচ্ছি, হাঁটছি, হঠাৎ দেখি আমাদের এক বড় ভাই, উনি হন হন করে হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, বড় ভাই কোথায় যান? উনি বললেন পরীক্ষা দিতে, কিন্তু কলম নাই, কলম কিনতে যাচ্ছি। তারপর আমি হেসে বললাম, আপনি শুধু শুধু কষ্ট করে কলম কিনতে যাবেন কেন? এই নিন কলম। আমি আমার কলমটা দিয়ে দিলাম। তারপর স্কুলে গিয়ে টিচাররা যখন দেখলেন আমার কাছে কলম নাই, স্কুল থেকে একটা কলম দিয়ে দিলেন। এখানে আপনি ইন্টারেস্টিং এর কি দেখলেন? রান্নাঘরে রান্না বান্না সব ঠিক আছে তো? আম্মা সেটা নিয়ে আপনার কোনোই চিন্তা করা লাগবে না, আমি একদম সব কিছু ঠিকঠাক করে রেখে দিছি। ঠিক থাকলেই ঠিক। মেহমান কিন্তু বাইরে চাইছে, ঠিক মতো আদর যত্ন করবি, খাওয়াবি, ঠিক আছে? পোলা ডাকলাম খুব ভালো। আচ্ছা আম্মা, উনিও কেউ আমাদের ভাইজানের মতো ডিগ্রি আনিছে? আরে না, বড় লোকের সওয়াল, চাকরি বাকরি করবি না জন্য কোনো ডিগ্রি নেয় নাই। আচ্ছা আম্মা, আপনি কি একটা কথা শুনছেন? কি কথা? শিকদারের ওই মুখ্য স্যারাটা আছে না, ওইটাও নাকি ঢাকা যাবে ডিগ্রি আনতে।
তাই তো তো কিরা হলো? আমাকে আর কে কবি ওই শিকদার বাড়ির আকাশ। কি বাবা তুমি একলা চলে এলা, যেমন শাহরুখ কই? ওকে তো আমি দেখিনি আন্টি। দেখ না, ও তো তোমাকেই খুঁজবে গেল বাজার, তো চিন্তা করে গেলাম। কি করেন, আমার সাথে তো দেখা হয় নাই। আচ্ছা আন্টি, আপনার কোনো টেনশন করার দরকার নেই, ও তার বাচ্চা ছেলে না যে হারিয়ে যাবে। আসলে কি জানেন, ভাইজান তো অনেকদিন পর বিদেশ থেকে আইছে, এই জন্য আম্মা একটু বেশি টেনশন করে, তাই না আম্মা? আচ্ছা আন্টি ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে দেখছি কোথায় আছে। ও সরি, আমি বোধহয় ফোনটা ভেতরে ফেলে গেছি। হাই হাই কপাল, আমি তো একেবারে ভুলেই গেছি। ভাইজান আপনারে ওই মোবাইল ফোনে না পাইয়া গেছে খুঁজতে। ও মাই গড, আচ্ছা আমি দেখছি আন্টি। আমরা মেরিন একাডেমিতে যেয়ে কি করব, আর তাদের সম্পর্কে জেনেই বা আমাদের কী লাভ? আমাদের কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক সম্ভাবনা, সমস্যা এগুলো নিয়ে। ওকে ওকে মিলা, এটা তোমাদের জন্য অন্যরকম অর্থনৈতিক শিক্ষা। কি দেখতেছেন অন করে? দেখতেছি তোমারে আজকে খুব সুন্দর লাগতেছে। কি করতেছেন এসব? সকালবেলা আল্লাহ খোদার নাম না নিয়ে এসব কি শুরু করছেন? কত দেখি। সত্যি করতেছি, সত্যি আজকে তোমার মনে হচ্ছে দেখে তোমার কালই শাদি করে এনেছি।